MIST, স্ট্যানফোর্ড, অক্সফোর্ড সহ সকল বিশ্ববিদ্যালয় সম্মানিত সভাপতি শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু আছে, তাহলে আমাদের কেন নয়? এই বিষয়ে আপনারা গুরুত্ব দেবেন বলে মনে করছি। পাশাপাশি IQAC যে কার্যক্রম, সেই কার্যক্রম নিয়ে কিছু প্রশ্ন আছে, এই সফলতা আমরা দেখতে চাই। এখানে একটা বড় সংখ্যক বাজেট বিশ্ববিদ্যালয় দেয়, সেই তার সফলতা আমরা দেখতে চাই। একটা দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে, থিসিস করার ক্ষেত্রে 3.50 লিমিটেশন কেন? আমরা এই থিসিস করার ক্ষেত্রে 3.50 রাখা যে লিমিটেশন, সেই লিমিটেশনের বিষয়টি পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছি। পাশাপাশি অনেক ডিপার্টমেন্ট আছে যারা আসলে 3.5 পেলেও তাদের শিক্ষার্থীদের মাত্র 10 জনকে, প্রথম 10 জনকে থিসিস করার সুযোগ দেয়, সেই বিষয়টা আপনি পুনর্বিবেচনা করবেন। এর মধ্যে ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগে মাত্র সে যত পয়েন্টই পাক, প্রথম 10 জনকে থিসিস করার সুযোগ দেয়, যেটা আসলে বৈষম্যমূলক। বিশ্ববিদ্যালয়ের গবেষণার জায়গা, জ্ঞান উৎপাদন, জ্ঞান বিতরণের জায়গা, সেই জায়গায় যারা গবেষণা করতে চায় তাদেরকে অবশ্যই সুযোগ প্রদান করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় আরেকটি দুঃখের জায়গা, আমাদের কোনো একাডেমিক ক্যালেন্ডার নেই। যখন যার ইচ্ছা যে ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছে, ক্লাস বন্ধ করছে, তার পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা বন্ধ করছে। একটি সুস্পষ্ট একাডেমিক ক্যালেন্ডার গঠন করার বিষয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই দাবি জানাচ্ছি। সর্বশেষ একটা কষ্টের কথা বলে শেষ করব মাননীয় সভাপতি। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা আগে কোথাও জায়গা পেত না, এখন মাঝে মাঝে এসে ডাকসুতে বলে কোন শিক্ষকের দ্বারা সে যদি একাডেমিক নিপীড়নের শিকার হয় তাহলে তার বলার কোনো জায়গা নেই। আপনারা, আমি ঘটনা উল্লেখ করতে চাই না সময় সংকটের কারণে, আপনারা জানেন আপনারা ইতিমধ্যে অনেকগুলো একাডেমিক নিপীড়নের জন্য কমিটিও করেছেন, গবেষণা কমিটিও করেছেন, সেখান থেকে অনেক শিক্ষকরা ইতিমধ্যে ছাড়ও পেয়ে গেছে। একজন শিক্ষার্থী যদি তার টিউটার মার্কটা না পায় ফাইনাল পরীক্ষার আগে, তাহলে সে কোথায় গিয়ে বলবে? যদি তার রেজাল্ট 75 দিনের মধ্যে না পায় তাহলে সে কোথায় গিয়ে বলবে? যদি তার প্রতি কোনো একাডেমিক ইনজাস্টিস হয় সে কোথায় গিয়ে বলবে? এই জন্য দ্রুত সময়ের মধ্যে একাডেমিক নিপীড়ন বিরোধী সেল গঠন করার জন্য অনুরোধ করছি। আর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে খুব চমৎকার একটা সিস্টেম চালু আছে মাননীয় সভাপতি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার খাতাটা আমাদের একটি ক্লাস পরীক্ষার লোক থাকে মাননীয় সভাপতি, আপনাকে পরীক্ষা দিয়েছেন আপনি জানবেন, এবং এই লিস্টটা আমার নাম সহ বিভাগে থাকে। এবং যেসব শিক্ষকরা ক্লাস নেয় বা কোর্স টিচার, তারাও জানে যে এই রোলটা কার থেকে এই রোলটা শুরু হচ্ছে, এবং তারা জানে আলটিমেটলি এই পরীক্ষার খাতাটা কার, ফাইনাল পরীক্ষার খাতা। সেখানে অনেক ইনজাস্টিস হয় মাননীয় সভাপতি। আমরা চাই পরীক্ষার খাতা, ফাইনাল পরীক্ষার খাতা এমএমএস থাকবে, এবং সেই পরীক্ষার খাতা এমএমএস করাটা আপনাদের জন্য একদম শুধুমাত্র সদিচ্ছার অভাব। আপনার সদিচ্ছা পোষণ করলে আগামী মাস থেকে ফাইনাল পরীক্ষা যেসব ডিপার্টমেন্ট শুরু হচ্ছে তাদের খাতা এমএমএস করা সম্ভব। আশা করি সিন্ডিকেট মিটিংয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় সাংস্কৃতিক রাজধানী, কিন্তু এই যে আমাদের যে সুনাম, কালচারাল সেক্টরে আমরা এত কাজ করছি, সারা বাংলাদেশ জাহাঙ্গীরনগরকে কালচারের জন্য চেনে, কিন্তু এই কালচারকে ইনক্রিজ করার জন্য, ডেভেলপ করার জন্য আপনারা কোনো কাজ করছেন না। অবিলম্বে সামাজিক সংগঠনের বরাদ্দগুলো বৃদ্ধি করার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি একদম শেষ পয়েন্টে চলে এসেছি, সাইবার সিকিউরিটি সেল। সাইবার হামলা থেকে কোনো শিক্ষক, কোনো উপাচার্য, প্রভিসি, ট্রেজারার, কোনো কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক কেউ রক্ষা পাচ্ছে না। মাননীয় উপাচার্য, আপনাকে বলতে চাই অবিলম্বে শিক্ষক, শিক্ষার্থী সহ সকল অংশীজনের সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে দ্রুত বিশ্ববিদ্যালয়ে একটি সাইবার সিকিউরিটি সেল গঠন করুন, এবং আপনারা নিজেরা নিরাপদ থাকুন, শিক্ষার্থীদের বিভিন্ন সাইবার অ্যাটাক থেকে নিরাপদ রাখুন।